কি খুঁড়ি দেখো ইট কটা কি খুঁড়িছে এই যে ইট ফাটা ইট পিল দোকানে ফাটা ইট দেখো এই একটা ইট ফাটা তুলিতেছে এই যে ফাটা ইট কটা ইট কটা তুলে নিয়ে আসি সব তুলেছে এই ইট কটা তারপরে না এ ধরতেই হবে আগে দেখ এই যে দেখতে দেখ কিরে ব্যাপারটা কি তোদের ওই পাশে দেখলাম ইট ঠিক আছিস এই এমনি টাকা ওই যে ওই পাশে দেখলাম ইট ঠিক আছিস তোরা আবার এই ইটটা ঠিক আছে তোরা এরকম কাজ কাঁধে টাকার সময় হবে তবে আর এই জায়গায় কাজ করবে তা ফাঁকি মারবে না টাকা তোদের দোকানে টাকা নিয়ে কি আবল তাবল হয় নাকি দুই একদিন ইট বিক্রি না হলে তো হবে নতুন ভাড়া খুলেছি তাই এই যে ফাটা ইট না এগুলো ফেলে দিবে বাইরে দিয়ে আস্তে ইট কিনা তোল কে ভালো হয় তোল তাহলে ইট কটা দেখো সর্দার আজকে বেলা 200 টাকা দিতে হবে বাড়ি বাজার করে নিয়ে যেতে হবে না গেলে বিপদ আছে 200 টাকা দিতেই হবে আর এরকম হবে তবে তো এর কিছু চলবে না দে তোরা কাজ কর তাহলে আমি ওই পাশে দিকে আসি তোর টাকা দুবানি হয়েছে কাজ কর কিরে তুই এখানে কি করছিস কাজ কাম নেই তোর সর্দার এই তো বালি শুকোচ্ছি বালি না শুকলে তো আর ইট কাটা যায় না বুঝছেন ইট না কাটলে ইট কাটতে গেলে তো বালি শুকোতে হবে তাই একটু বালিগুলো শুকোচ্ছি বালিগুলো ভিজে এই তাহলে তুই কাজ কর আমি ওই একটু দেখে আসি বড় ভাই আপনার কথা আছে একটু সাইডে আসেন তবে এইটা কদিনের মধ্যে বেরোবে ইট তো এটা লিখদো আমার টনি ইটটা তুমি প্রতিবার আমার কাছ থেকে নাও ইট বেরোবে না আর 15 দিনের মধ্যে ইট বেরোবে না তো সমস্যা নেই ইট বেরোলে সব আগে তোমার কাছে যাবে বুঝছাও একদম নতুন 1 নাম্বার ইট তোমার আমি দেবো না ভাই আপনি ভুল বললেন না আমি যে এই প্রথম আসলাম আমরা আপনার কাছে ইট নিতে আপনার বেশি বলে ফেলাইছেন আমি যে এই প্রথম আসলাম ইট নিতে আপনার কাছে তা যাই হোক ইট এবার তুমি আমার কাছ থেকে নিয়ে আস তা ভাই ইট এবারে কেজিতে আসবা না পিস হিসেবে আসবা ইটের যা দাম তুমি কি আমার কি ভুদাই মনে হয় ইট কি আর ওই পিস আর কেজি হিসেবে কেউ বেচে তোর কথা আমার শুনে মনে হচ্ছে আমি 2 পাস করিনি তুই আসলে কি ইট কিনতে আসিস আমার কাছে আমার তো মনে হয় না তা ভাই আপনি কি এর কি বললেন না সিরিয়াসলি বললেন না আমি সিরিয়াসলি বলছি তাই কি হয়েছে সিরিয়াসলি বললে তুমি বেশি গেলে তুমি এর কি বলতে তাহলে তোমার হাত পা থাকতো না হাও কথা বানাবি না তুমি কি একটা ঘর আছে ওই ঘরে গিয়ে বাইনা দিয়ে যা তোর আগের ভাগে কিন্তু বলছিস যা তোর বাদাই গিয়ে মারিস বল রাত ধরে তুই কিন্তু যা হাও কথা কাট ভাই ভাই আমি তোর সাথে বিকেল বেলা দেখা করছি ভাই তুই আগের ভাগে বাড়ি যা তুই কে থাকবি তোর বাদা মেরি ফেলবো লাগি যা বাড়ি যা হ্যালো এই দেখ বিদেশে একটা ডিলার আসছে এই খাদ্য যত্ন কর ভালো করে কর ওই খেলাবো না ইট খেলতে নাস্তা মানে করা বসা আমরা সবাই আসছি ইটটা খাই থাকো খেলা ইট খেলবে বসে ও তা না হইলো তা আপনি কোনে স্যার এই তো এই আমি মামুন টামারের উপরে এই বসে রয়েছি তো এই তোমার সাথে কথা বলছি ওই ভালো করে খাদ্য যত্ন করিস বুঝাইছিস বড় ডিলার তো মেলা ইট কেন মানে নাস্তা মানে করা এই সিগারেট টিগারেট খাই শান্তে ইঞ্জেকশন ভালো করে খাদ্য যত্ন করিস বুঝাইছিস আচ্ছা ঠিক আছে স্যার স্যার আপনার আসতে কোনো কষ্ট হয়নি তো একটু তো সমস্যা হবে আর বিএমডব্লিউটা এর ভিতরে ঢুকতে পারলাম স্যার আপনার সেই বিএমডব্লিউ চুরি হয়ে যাবে না তো না হবে না গাড়ির ওরকম 50-60 জন গার্ড হয়েছে তা স্যার আমাদের এই ভাড়াটা আপনাদের কেমন লাগলো অতি জঘন্য আমাদের বিদেশের ভাটাগুলো ভিতর কি সুগন্ধ আর এই ভাটা কি দুর্গন্ধ তা স্যার এই কের গন্ধ আছে আপনি তো জানেন না এই যে স্যার বাংলা মালের গন্ধ শুনলাম নাকি এইদিকের মাল হেভি করা হ্যাঁ স্যার রাইট এরকম সুগন্ধ আমি বাপের জন্য কোনোদিন পাইনি তা স্যার না স্যার আপনাদের এদিন কি এরকম সুগন্ধর মাল নেই মালের গন্ধ শুকিয়ে মনে আছে হেভি টেস্ট আর বাদ দেন যেই কাজ আছেন ওই কাজ করেন না 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 আমরা বাংলাদেশে একটা মিয়া খলিফা বানাবো তাই ইট নিতে আইছি না না স্যার আপনি ভুল বললেন না মিয়া খলিফা না স্যার ভুজ খলিফা তা নাই হইলো তাই ইট দেখাবা না তা আসো তোমার ইট দেখাচ্ছে এসো
স্যার এই এই যে ইট দেখেন এই মনে করেন 10 দিনের মধ্যে উঠে যাবে বুঝছেন, তা আপনি কোনো টেনশন করি না, এটা আপনার দেবানি আমি আগে, এই ইট উঠে গেলে আপনার আমি ইট দেবানি। এই যে ইটগুলো সরিয়ে রয়েছে এগুলো কি করবে? এখন এই দিতে যাবে গিয়ে এবারটা মনে করেন ফিরে আবার নতুন ইট তৈরি হবে, মানে পুড়িয়ে আবার ইট বেচা হবে। তা স্যার আপনি এত বড় লোক, তা বিদেশটা না নিয়ে বাংলাদেশে ইট নিচ্ছেন কেন? শুনলাম বাংলাদেশের ইট নাকি খুবই শক্ত, তিরাশ টিলার মনের থেকেও বেশি শক্ত। স্যার তা আপনি কয় গাড়ি ইট নেবেন? দিয়ান আর কতটা দোবা, এই এক ভ্যান দিয়ে। তোর আর কি বলবো, সকাল থেকে কাজের কাজ আমি দিয়ে এখন বলছিস এক ভ্যান ইট নেবো আমি? তাহলে তোমার বলে যাচ্ছি তুমি ইটগুলো পাঠিয়ে দিয়ান, আমি তো ম্যানেজার কাছে টাকা দিয়ে যাচ্ছি। আজকে যদি হাত বড় থেকে তোর এই ইট দিয়ে ঘিচেই দিতাম আজকে।